নমস্কার বন্ধুরা, সুমন ব্লগসে সবাই ওয়েলকাম জানাই। আর এই মুহূর্তে আছি আমি রাঙ্গিরখাড়ি পয়েন্টে। আর এর আগে ছিলাম আমি মঙ্গল পাণ্ডের মূর্তি যেটা উন্মোচন হয়েছে এখানে। আর এখানে আমি বিশেষ করে থাকতে পারিনি। তো এই মুহূর্তে আমি রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষ বসুর যে স্ট্যাচু কীভাবে উদ্বোধন হলো বা কীরকম দৃশ্য সব কিছু দেখাবো। কন্টিনিউ এই ভিডিওর মাধ্যমে থাকবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেতাজি সুভাষ বসুর এই স্ট্যাচু। আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসে দুটি স্ট্যাচু উদ্বোধন করে গেছেন। একটা হলো শহীদ মঙ্গল পাণ্ডে, আর এই হলো আমাদের রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষ বসুর স্ট্যাচু। আর বর্তমানে দেখছেন আরও দর্শকরা রয়েছেন। বন্ধুরা, 31 অগাস্ট 2025 ইংরেজি বিকেল 4টার সময় শুভ উদ্বোধন হয়েছিল আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে। আর এই মূর্তি বানিয়েছেন আমাদের অযোধ্যা শ্রী রাম মন্দিরের রামের মূর্তি যিনি বানিয়েছেন, ওনার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। ওনার হাতে গড়া হয়েছে এই মূর্তি। খুবই সুন্দর, আর আগের থেকে একটু বড়ও হয়েছে আগে যে মূর্তিটি ছিল। আর এখন যে ডিজাইনটা করা হয়েছে, চারিদিকে রয়েছে লাইট এবং সামনে রয়েছে একটি রাইনো, যেটা একটা গন্ডারের স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা গাছও রয়েছে এবং জলের ফোয়ারা রয়েছে। আর এখন একদম রাঙ্গিরখাড়ি পয়েন্ট একদম সেজে উঠেছে। সবাই গেলে একবার হলেও সেলফি উঠবেন বা ভিডিও করবেন, এমনভাবে সাজিয়ে উঠেছে। আর এইবার পুজোয় পুরো মানাবে এই শিলচর টাউন বা রাঙ্গিরখাড়ি পয়েন্ট। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই আমার এই ব্লগে কমেন্ট করে আপনারা জানাবেন। এই দেখুন আরেকটা জলের খুবই সুন্দর একটা দৃশ্য। দেখুন জল নিচ থেকে অক্সিজেনে উঠছে, যেটা আমরা অনেক সময় দেখে থাকি, যেটা মাছের যে কাচের বাক্স থাকে এইগুলোতে যেরকম হয়, ঠিক সেম এরকম। দেখুন নেতাজি সুভাষ বসুর এই প্রতিমূর্তি কীরকম লাগছে। আর এবার উপরে চালও দেওয়া রয়েছে যাতে বৃষ্টি না পড়ে। আর চারিদিকে রয়েছে রেলিং, কেউ ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। আর ভিতরে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসে দুটি স্ট্যাচু উদ্বোধন করে গেছেন। একটা হলো শহীদ মঙ্গল পাণ্ডে, আর এই হলো আমাদের রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষ বসুর স্ট্যাচু। আর বর্তমানে দেখছেন আরও দর্শকরা রয়েছেন এখানে ফটো ওঠাতে ব্যস্ত। আর এই দিকে রয়েছে দেখুন রাইনো, এখানে একটা গন্ডারের রাইনো, যারা আপনারা অনেক দিন থেকে দেখেছেন ভিডিওর মাধ্যমে। আর আজকে আমি আমার সুমন ব্লগসের মাধ্যমে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন লাইটিংটা খুবই সুন্দর। আর এখানে আর একটা ফোয়ারা রয়েছে দেখুন। খুবই সুন্দর দৃশ্য, আর আগের থেকে অনেক সুন্দর হয়ে উঠেছে এই জায়গাটা। এই যে দেখুন আরেকটা জিনিস, এখানে কিরকম জলটা উঠছে দেখুন। আর এই হচ্ছে ভিতরের একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখুন নেতাজি সুভাষ বসুর স্ট্যাচু খুবই সুন্দর হয়েছে। আর আগের মূর্তি থেকে একটু বড়ও দেখাচ্ছে। আর এখন উপরে চালও দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আর চারিদিকে রেলিং আছে, খুবই সুন্দর। আমাদের শিলচর আসাম দেখুন কত সুন্দর করে লেখা রয়েছে এখানে। আর লাইটিংগুলো দেখুন, লাইটিংগুলো সব থেকে বাম্পার হয়েছে কিন্তু এইবারের লাইটিংগুলো কিন্তু বাম্পার হয়েছে বন্ধুরা, দেখুন। আর জলের দৃশ্যটা দেখুন কি সুন্দর জল, গাছটা রয়েছে অনেক সুন্দর। আর এই দেখুন রাইনো স্ট্যাচু, রাইনোটা দেখুন কি সুন্দর। যারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন সবাইকে থ্যাংক ইউ। আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাই অবশ্যই পেজটি ফলো করবেন, এরকম নিত্য নতুন সুন্দর কন্টেন্ট দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।